আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই মাসের ১ তারিখে নবাবের মতো চলি। কিন্তু মাসের ২০ তারিখের পর থেকেই পকেটের অবস্থা হয়ে যায় সাদা কফনের মতো। টাকা কেন হাতে থাকে না? এটা কি আমাদের আয় কম, নাকি খরচ করার স্টাইলটাই ভুল? আজকের ভিডিওতে আমরা কোনো বোরিং লেকচার দেব না। বরং ৫টি জাদুকরি উপায় নিয়ে কথা বলবো, যা আপনার পকেটে টাকা ধরে রাখতে সাহায্য করে। চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, ৫০-৩০-২০ নিয়ম। প্রথম উপায় হল ৫০-৩০-২০ রুল। পৃথিবীর সফল মানুষরা এই নিয়ম মেনে চলেন। আপনার আয়ের ৫০% বরাদ্দ রাখুন জরুরি খরচের জন্য, যেমন বাসা ভাড়া, বাজার, বিল। ৩০% বরাদ্দ রাখুন নিজের শখ বা বিনোদনের জন্য, যেমন বাইরে খাওয়া, শপিং। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ২০%। এটা মাসের শুরুতেই আলাদা করে ব্যাংকে বা সঞ্চয়ে রেখে দিন। বিশ্বাস করুন, বাকি ৮০% দিয়েই আপনার মাস পার হয়ে যাবে। পয়েন্ট ২, ছোট খরচের খতিয়ান। আমরা মনে করি বড় খরচে টাকা শেষ হয়, কিন্তু আসলে টাকা শেষ হয় ছোট ছোট খরচে। প্রতিদিন ১ কাপ চা, মাঝে মাঝে রিক্সা ভাড়া বা অহেতুক স্ন্যাক্স, এই ছোট ছোট টাকাগুলো মাসে কয়েক হাজার হয়ে যায়। আজ থেকে একটা নোটবুক বা মোবাইলে অ্যাপ ব্যবহার করুন। ৭ দিন হিসাব লিখে দেখুন আপনার টাকা কোথায় লুকিয়ে আছে। পয়েন্ট ৩, না বলা শিখুন। আমাদের বাঙালিদের একটা রোগ আছে, লোকে কি বলবে। বন্ধু বলল কোথাও চলো, আমরা না করতে পারি না। সেল চলছে দেখি শার্ট কিনে ফেলি। ভাই, বন্ধুকে না বলা মানেই শত্রুতা না। নিজের বাজেটের বাইরে গিয়ে নিজেকে জাহির করার কোনো দরকার নেই। অপ্রয়োজনীয় শপিংয়ে না বলা হলো টাকা জমানোর সেরা কৌশল। পয়েন্ট ৪, ইমার্জেন্সি ফান্ড। আমরা টাকা জমাই, কিন্তু কোনো সমস্যা আসলেই সেই জমানো টাকা ভেঙে ফেলি। কেন? কারণ আমাদের ইমার্জেন্সি ফান্ড নেই। আলাদা একটা ছোট তহবিল রাখুন, যা শুধু বিপদ আপদ বা অসুখ বিসুখের জন্য। এটা থাকলে আপনার জমানো মূল সঞ্চয়ে হাত দিতে হবে না। বডি পয়েন্ট ৫, আয়ের বিকল্প উৎস। শুধু সেভ করলেই হবে না, আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। আপনার দক্ষতা কি? লেখালেখি, গ্রাফিক ডিজাইন, টিউশনি, নাকি ছোট কোনো ব্যবসা? বর্তমান যুগে আয়ের অন্তত ২টি উৎস রাখা স্মার্টনেস। একটার উপর নির্ভরশীল হয়ে থাকা এখন আর নিরাপদ নয়। আরেকটা বড় ভুল আমরা প্রায়ই করি, যা আমাদের মাসের হিসাব অলটপালট করে দেয়। সেটা হলো সস্তা জিনিসের পেছনে ছোট বুদ্ধি খরচ করা। ধরুন, আপনি একজোড়া জুতো কিনছেন যা ৬ মাস পর ছিঁড়ে যাবে এবং আপনাকে আবার নতুন জুতো কিনতে হবে। দাম হয়তো ৫০০ টাকা। অন্যদিকে ১,০০০ টাকার একটা জুতো হয়তো ২ বছর যাবে। আমরা ৫,০০০ টাকার জুতো দেখে ভয় পাই, কিন্তু দীর্ঘমেয়াদে চিন্তা করলে ৫০০ টাকার জুতো বারবার কিনে আমরা আদতে বেশি খরচই করছি। আমাদের বুঝতে হবে, ফাইন্যান্স মানে শুধু জমানো না, ফাইন্যান্স মানে হলো টাকা খরচ করার ক্ষেত্রে বুদ্ধিমান হওয়া। আপনি যদি ছোট ছোট কেনাকাটায় একটু সচেতন হন এবং সস্তা জিনিসের বদলে টেকসই বা ভালো জিনিসের দিকে নজর দেন, তবে মাসের শেষে দেখবেন আপনার হাতে অহেতুক খরচ অনেক কমে এসেছে। ফাইন্যান্স বা বাজেট কোনো জাদুর কিছু না, এটি মূলত ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফান ক্র্যাকের ছাত্র হও, সাবস্ক্রাইব করো